আসসালামু আলাইকুম দেশবাসী, গ্রামবাসী, হ্যাঁ মানে আমার গ্রামবাসী। এবার আমি আর আমার স্বনামধন্য একমাত্র সন্তান বক্কর একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছি। সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, মানে স্কিল ডেভেলপমেন্ট করব আমরা এখানে। ঠিক আছে, এই যে এখানে স্কিল ডেভেলপমেন্ট করা হবে, যেটাতে প্রশিক্ষণ নিয়ে আপনারা দেশের বাইরে যেতে পারবেন, বিদেশে যেতে পারবেন। ওখানে আপনাদের সম্মান বাড়বে। আগে কাজ শিখতে হবে, বুঝছেন? কাজ শিখতে হবে, কাজ শিখা যাইতে হবে, তাইলে ওখানে আপনাদের মূল্যায়ন হবে বিদেশে। শুনেন গ্রামবাসী, আমার ছেলে সুপুত্র বক্কর কিছু বলবে। আসসালামু আলাইকুম ভাই সব। আপনারা তো জানেন আমরা গ্রামের মানুষ, আমরা অসহায়, আমরা উত্তরবঙ্গের মানুষ অবহেলিত। আমি অনেক গবেষণা করে দেখলাম যে আপনাদের জন্য আমি বিদেশে একটা ভালো একটা ব্যবস্থা করি। আমি আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, দুবাই বিভিন্ন দেশের লোকের সাথে আমি কথা বলি। আমার অনেক বন্ধুবান্ধব আছে ঢাকা শহরে, আমার এমপি মন্ত্রী বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে আমার উঠা বসা। আমি চাই এই এলাকার যেন একটা ছেলে কোনো বেকার না থাকে। আমি চাই এলাকার সকলেই যেন তিন বেলা ভাত খেতে পারে, সবাই যেন সুখে শান্তি থাকতে পারে, এবং সবাই যেন একসময় আমাকে মন থেকে দোয়া করে। এই জন্য আমি চিন্তা করেছি আমি এই এলাকায় একটা ট্রেনিং সেন্টার করবো। ট্রেনিং সেন্টার করে মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে আমি ভালো প্রশিক্ষিত করে আমি বিদেশে পাঠাবো, সৌদি আরবে পাঠাবো, মালয়েশিয়াতে পাঠাবো, দুবাইতে পাঠাবো। আমি চাই বাবার সন্তান হয়ে এই গ্রামটাকে আমি উন্নয়ন করে দেবো ইনশাল্লাহ। কি বলেন সবাই? ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। গ্রামবাসী, যুব সমাজ, আমার সুযোগ্য সন্তান বক্কর দীর্ঘ বক্তব্য দিয়েছেন, মূল কথাগুলো বলেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জি জি বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে আমরা প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে বিদেশগুলোতে আমরা লোক পাঠাবো। এই প্রশিক্ষণটা হবে আমাদের এখানে। এবার আর ধরা খাওয়াইয়েন না, এর আগে কিন্তু 2-3 বার ধরা খেয়েছি। আমার 3টা ছেলেকে এবার আপনাদের কাছে দিব, দেখমু এইবার। আপনারা যারা যারা টাকা আমাদের কাছে জমা দিয়েছেন, আগামীকাল বিকাল 4টা এখানে চলে আসবেন। এখানে আপনাদের ট্রেনিং করানো হবে। ঠিক আছে, যে বিভাগে বিদেশে যেতে চান ওই বিভাগেই প্রশিক্ষণ দেওয়া হবে। এইখানে চলে আসবেন যথাসময়ে। ঠিক আছে, আপনারা আজকে আসেন। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আইসা বলেন। ট্রেনিং এর কোনো বিকল্প নাই, ট্রেনিং কিন্তু টাইম টু টাইম করতে হবে। এইবার কিন্তু আর কোনো ঝুট ঝামেলা করেন যাব না। এর আগে যেই কয়টা প্রজেক্ট নিয়ে আইছো প্রত্যেকটা কিন্তু শেষে আমি দৌড় খাইছি। বাবা রে, বয়স হয়েছে, পিটারি বাটপারি আমি আর করতে চাই না, বুঝছো? এবার যেটা আনছো, কথা আর কাজে মিল রাখলে আমিও আমার সাইডটা কাজ করবো ঠিক মতো, তুমি তোমার সাইডটা কাজ করো ঠিক মতো, একসাথে বাপ বেটা কাজ করে খাইতে পারবো। ঠিক আছে, আর গ্রামবাসীরে কিন্তু ঠকানো যাইব না, মাথায় রাখো। ঠিক আছে আব্বা, আমি তোমার সওয়াল, তুমি এটা না কোনো চিন্তাই করবে না। ঠিক আছে, আমি সব দেখতেছি। এটা তো চিন্তা করি রে বাবা। এর আগে যেই কয়টা প্রজেক্টে তোর লগে নামছি সবগুলা শেষে দৌড় খাইছি। এইবার আর দৌড়টা খাওয়াইস না, ঠিক আছে? আব্বা এত চিন্তা করো কেন, আমি আছি না সব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার কাজগুলা সারি। জি হ্যাঁ, আব্বা, জি। আচ্ছা। জমিলা, ভালো আছো? হ্যাঁ ফক্কর কাকা, ভালো আছি। আপনি কেমন আছেন? আরে না না, ফক্কর না, আমার নাম তো ফখরুদ্দিন। মাইন্ড সে ফক্কর কর, বুঝছো? আর আমারে তুমি চাচা কও কেন? ভাই কইবা ভাই। ও ঠিকই তো, আপনি তো সেই একটা পাঞ্জাবি পরছেন, চুল দাড়ি সব লাল করছেন। তোর বয়সটা একদম 20 বছরের সেরকম মতো লাগছে। ধরু আমি কি চোখের মাথা খাইছি? আপনার ভাই কমু কোন ভাইয়া, কেমন আছেন? আচ্ছা জমিলা, তোমার নাকি জামাই মরে গেছে? হ্যাঁ, বিরানি স্ট্রোক করে মারা গেছে, 1.5 বছর হয়ে যাইতেছে। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামাই মরছে, কিন্তু বুঝতেছি না, তোমার রূপ ও যৌবন টস টস করে জ্বলতাছে, মানে বিষয়টা কি? কি যে কোন না আপনি,
আপনার মুখে না কিছুই বাজে না। আরে খারাপ করলাম কি, তোরে তো দেখতে খুব টস টস লাগতেছে, মানে একটু ইয়ে। ইমানের লগে আবার বিয়া বমু, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ওর লগে একটু সাইজে গুইজে ঘুরতে গেছিলাম, বুঝেন না বিয়া শাদির ব্যাপার। ইমাইনার কাছে বিয়া বলবি মানে? ও তো বাদাই না, ও তোরা খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না। হাই হাই রে, তোরে রূপ যৌবন শুয়ে দেবো না। মানে আমি কইতেছিলাম কি, ধর এই আমি না 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 আমি না, মানে আমি দেখা শুই না বা ধর এরকম একটা বিয়ার ব্যবস্থা তোর করে দিব না। হ্যাঁ, তোর টেনশন করার কিছু নাই। তোর যে রূপ যৌবন, মানে আমি ওইসে 1.5 বছর হয়ে গেল, কোনো কিছু চিন্তা করলেন না। এখন এত কষ্ট করে একটা পোলা বাও করছি, এখন আবার চিন্তা করা শুরু করে দিবেন। লাগবে না আপনার চিন্তা আমার। শোন, তুই কিছু টাকার ব্যবস্থা কর, বাকিটা দিয়া তোর সৌদি আরব পাঠাই দিব। বিদেশ যাবো? হ, রিয়াল কামাবি, রিয়াল। বাংলাদেশি টাকা তো অনেক টাকা, বুঝছো? তুই সুখে স্বাচ্ছন্দ্যে থাকবি। ওই দেশে কি কাজ, আমি কি পারুম? আচ্ছা, চিন্তা ভাবনা করে দেখি, আপনারা জানামুনি। আরে না না, তোর একা চিন্তা করে লইব না, আমি আর তুই মিল্লা তোর লোকে চিন্তা করে একটা পথ বাইর করবো না। আমি সন্ধ্যার পরে আমি তোর বাড়িতাম। শোন, আমি আয়া তোর লগে আলাপ আলোচনা কইরা ইয়ে সব পানি পানি হয়ে যাবো। পানি পানি করে দিবেন? কি পানি? না মানে অন্য পানি, মানে পানির মতো সহজ সরল করে দিব আর কি। ইয়ে না, অন্য কিছু ভাবিস না, বুঝছস? তা না না, কি যে কর না, আমার মাথায় তেমনি গিলু কম। না, আমি সহজ করে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রেডি থাকিস। হ্যাঁ, শোনেন, এই বিশ্বাসবাড়ি গ্রামটাকে আমি সারা বাংলাদেশের মধ্যে চেনাবো। কেমনে ভাইজান? আমি ঢাকা শহরে অনেকদিন থাকছি, কিন্তু আমি চিন্তা ভাবনা করছি এই গ্রামটাকে আমি উন্নয়ন করব। সকল মানুষ জানবে এটা হলো বিশ্বাসবাড়ি গ্রাম, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার একটা গ্রাম। কারণ আমি আপনাদের কথা ভেবেই এই বিশ্বাসবাড়ি গ্রামে কিন্তু একটা ট্রেনিং সেন্টার করছি। আমি ইংরেজিতে একটা করব, ট্রেনিং করাবো, স্পিকিং কোর্স। আপনারা ইংলিশে ভালো করে শিখবেন, আপনাদেরকে আমি বিদেশে পাঠাবো। আপনার বিদেশ থেকে টাকা পয়সা কামায়া এই গ্রামে পাঠাবেন। আমাদের গ্রাম আর গ্রাম থাকবে না, আমার গ্রাম হয়ে যাবে শহর। সবাই শিক্ষিত হবে, সবার ঘরে টিভি থাকবে, সবার ঘরে ফ্রিজ থাকবে, সবাই উন্নত হবে, সবাই ভালো খাবে, ভালো পড়বে। এই হলো বিষয়। ভাইজান বড় বেশি স্বপ্ন দেখায় ফেলতেছেন না? শোনেন, আমি তো চাই আমার গ্রামের মানুষ যেন ভালো থাকে। একসময় যেন আমাকে মনে করে যে এই বক্কর, এই ফক্কর আলীর ছেলে বক্কর এই দেশটাকে উন্নত করছে, এই গ্রামটাকে উন্নয়ন করছে, যার ধরুন আমি আপনাদের সকলের ভালো চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ট্রেনিং নিব। ভাইজান, আপনারা একটু বসেন, আমার একটু জরুরি কাজ আছে। আমি আপনাদের জন্য শমশেরকে বলে যাচ্ছি, চা কফি যা খান, আরও বিস্কিট খান, কোনো সমস্যা নাই, আমি বিল দিয়ে যাবো। বসেন একটু, আমার জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, দেখো। শমশের, ওখানে 3টা চা দিও আর বিস্কিট টিস্কিট দিও, যা লাগে দিয়ে দাও, আমি এসে বিল টিল দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, চা পাঠাই দিছি। বক্কর, এই বক্কর, কি কো আব্বা, ডাকতেছো কেন? আচ্ছা তোর কাছে নাকি লোকজনে টাকা পয়সা দিতেছে? হ্যাঁ দেয় তো। কতজন দিছে? আব্বা 13 জন দিছে। তোমার কাছে তো মানুষে টাকা দেয়। হ, আমারও তো দিতেছে। এই কিন্তু লাইন গার্ড কেমন কত? আব্বা তুমি লাইন গার্ড নিয়ে কোনো চিন্তা করবে না, তুমি যত লোক পারো দিবা, সব কিছু ফাঁকা। আমি একবার ধাক্কায় বিদেশ পাঠা দিব, বুঝছো? প্রত্যেকবারই তো শেষে দৌড়ান লাগে রে বাবা, এটাই তো সমস্যা। আব্বা সারা জীবন কি কষ্ট করবো কও? ঢাকা শহর থেকে সব কিছু শিখছি, তুমি চিন্তা করো না। তুমি লোকজন নিয়ে আসবে, আমি সব বিদেশ পাঠা দিব। খেলা দেখবে খেলা, টাকার খেলা। শোন, আমার আর খেলা দেয় না, এবার কাজ দেখা, বুঝছ? এই প্রত্যেকবারই তবা করি,
তোর লোক আর কাম করবো না। আবার কি মনে করে যে কাজ শুরু করি, এখন ঘটনা হয়েছে কি, তবে একটা জিনিস কি জানো, এবার ভালো সাড়া পাওয়া গেছে, বুঝছো, লোকজন খুব আগে আসতেছে, এটা একটা ভালো দিক। আব্বা তুমি চিন্তা করো না, এবার টাকার মধ্যে আমরা দুজন ঘুমাবো, টাকা কামামো আর কামাবো। জি চেয়ারম্যান সাহেব। দিনকাল কেমন যাইতেছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো যাইতেছে। কিন্তু এই গরমের দিনে তুমি এই যে কোট মোট টাই পাই পরে আসছো, তোমার গরম লাগে না? চেয়ারম্যান সাহেব, এটা হলো ড্রেস কোড, যে যেই কাজ করে ওটার লোকে মানায়া ড্রেসও পরতে হয়। আমি আমার ছেলে বক্করের লোকে যেই ব্যবসাটা করতেছি ওইটার লোকে এই ড্রেসটা লাগে। এখন গরম লাগলে কি করুন কন, এটা তো পড়তেই হোক, এটা সিস্টেম, তা না হইলে আবার ব্যবসায় সমস্যা। কি সমস্যা? ইয়ে চেয়ারম্যান সাহেব, আমি আপনাদের কেমনে বিষয়টা বুঝাই, এই যে ধরেন আমগো জাইল্লা হোসেন, হ্যাঁ যদি লুঙ্গি বইরা কাঁচা দিয়া ওই প্রেসিডেন্টের চেয়ারে গিয়া বয়, তাহলে কি ওরে মানাই গো? প্রেসিডেন্ট তো সম্মানিত ব্যক্তি, প্রেসিডেন্টের ড্রেস পরে গিয়া বইতে হবে, তাই না? তা পারবো না, তবে তুমি তো দেশের প্রেসিডেন্ট না। আমি যে কাজটার সাথে আছি এটার সাথে এই ফিটফাট ড্রেসটা শ্যুট করে আর কি, বুঝছেন, নাইলে আবার মানুষের বিশ্বাস হইব না। কাজ তো করতেছে গ্রামের মানুষ নিয়ে, তারা তো সবাই তোমাকে চেনে, তোমার তাদের কাছে তো তোমার এই ড্রেস কোডের প্রয়োজন নাই। এইসব আমি আপনার বুঝাইতে পারবো না, যেটা দরকার আছে এটা আমার করতে হইব। আমার যে ব্যবসা, এই ব্যবসা স্মার্টলি চলতে হইব, এই কোট পরতে হইব, ভালো ভালো কাপড় চোপড় পরতে হইব, ওই যখন যেটা সিস্টেম এইটা আপনার বুঝাইতে পারবো না। থাক, বাদ দেন। আচ্ছা, আমার না বুঝলে সমস্যা নাই, তবে এখন যে কাজগুলো করতেছো সব ঠিক আছে তো? জি জি, 100% ঠিক আছে। এইবার যে করতেছি একদম বুঝা শুনা করতেছি, কোনো সমস্যা নাই, এটা নিয়ে আপনি টেনশনই করেন না চেয়ারম্যান সাহেব। তুমি তোমার শুনেছো আমি সেকেন্ড ম্যারেজ করেছি। জি, শুকুর আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, সুখবর তো, অনেক সুখবর। চেয়ারম্যান সাহেব, এই আপনি যে বড় মনের মানুষ, আপনার এই কদরটাই আপনার বড় স্ত্রী বুঝলো না। আসলে এটা দুঃখজনক, কিন্তু আনন্দের সময় হলো আপনি দ্বিতীয় বিবাহ করতে পারছেন, হ্যাঁ, শুনে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, একটা কাজ করো না চেয়ারম্যান সাহেব, এই আপনি যদি আপনার দ্বিতীয় স্ত্রী লইয়া বিদেশের কোনো দেশে চলে যান, বিদেশ? আমি বিদেশ যাই কি করবো? তাহলে একটু আপনার বড় স্ত্রী আলাদা থাকলো, আপনি আপনার শখের দ্বিতীয় স্ত্রী লইয়া দেশের বাইরে থাকলেন, আপনার বড় স্ত্রী পাগল পাগল হয়ে দেবো, মহব্বত করবো আপনার বেশি, তখন দূরে থাকবো, বুঝছেন না? আর আপনার পেয়ারে লাল আপনার ছোট স্ত্রী থাকবো আপনার লগে, আপনি সুখে শান্তিতে বসবাস করবেন। সেরকম কোনো ব্যবস্থা আছে? আছে মানে ঠান্ডার দেশে আছে। আমি 2-4 দিন একটু ব্যস্ত আছি তো চেয়ারম্যান সাহেব, আমি একটু ফ্রি হয়েই ব্যবস্থা করবো, আপনি কোনো চিন্তাই করেন না, ঠান্ডার দেশে আপনার পাঠাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, তাহলে এটা ব্যবস্থা করো, দেখে শুনে এটা ব্যবস্থা করো। হ্যাঁ, জি জি জি, আমি তোমার বাবিকে নিয়ে একটু বেড়া ঘুরে আসি, আর একটু এটা রাখো। এটা আরে না, এটা তো আরে রাখো রাখো, তুমি যত তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, একটু ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। আরে সালাম ভাই নাকি? এ সালাম ভাই, জি জি জি, আরে এদিকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শুনেন, এই রোদে বান্দে বৃষ্টিতে তুইরা এইসব কি পোষায়? জি এখন পোষাই, এখন না পোষালো এখন পোষাই। আরে না না, এত কষ্ট করন যাবো না, এখন দিন বদলাইছে না। আমি ভাবছিলাম আপনি ওই যে আমার পোলায় জি বক্কর জি জি, একটা অফিস দিছে না, আমিও তো আছি, ওই যে ট্রেনিং সেন্টার শুনছেন না, জি জি তাহলে ট্রেনিং সেন্টারে আপনার আমি একটা কাজ দিব না, ইয়ে করেন, কাজ তো এগুলা না কইরা অফিসে বইলে 15-20 হাজার টাকা তো পাইবেনি, অসুবিধা কি?
এই চাটা দিলেন, একটু ইয়ে করলেন, আর সুযোগ মতো একটু পুরান হইলে পোলারে কই আমি আপনার বিদেশ পাঠাই দিলাম। আচ্ছা ঠিক আছে দিয়ে ঠিক আছে? ঠিক আছে। এই এখন বিষয়টা হচ্ছে কি সালাম ভাই, পোলা আমি পার্টনার তো জি। একটু সমস্যা হয় নিজের মধ্যে, বা পোলা হইলেও যেটা হয় বুঝছেন না, ব্যবসা তো আপনি ধরেন মাসে বেতন নিব 15 থেকে 20,000 টাকা। আচ্ছা আপনি 15,000 টাকা ওই অ্যাডভান্স অফিসে জমা রাখতে হবে, এটা হলো সিস্টেম বুঝছেন। আবার আপনি যখন চাকরি ছেড়ে দিবেন ওই টাকাটা কিন্তু আপনার দিয়ে দিব। তাইলে আপনি ওই 15,000 টাকা লইয়া কালকে আমার লোকে দেখা করেন অফিসে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বেগুন কি বড় হইছে? হ্যাঁ বেগুন বড় হয়েছে, বেগুন সবই বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, তাইলে কিছু বেগুন তুইলা জি। অফিসে নিয়ে এন, টাকাটা নগদ দিয়ে দিব না, হ্যাঁ? না না টাকা লাগবে না, আমি নিয়ে আসবো না। আরে না না, আর আপনি যে টাকাটা নিয়ে আইবেন এটা কিন্তু নগদ নিয়ে এন। আর ওটা আমার পোলার কাছে দেওয়ার দরকার নাই, জি। আমার লোকে দিয়ে দিয়েন, হ্যাঁ? জি। ঠিক আছে, আচ্ছা, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে সালাম ভাই, ভালো ঠিক থাকেন। আছে। হ্যাঁ, কাজ ঠিক আছে, করেন, ভালো কাজ থাকেন। করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রাণের রাজা তুমি যে আমার I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow আমার রানী আমি যে তোমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। আরে ও প্রাণের রাজা তুমি যে আমার এই বিদেশি পার্টি বক্কর, আরে এখানে বয়ে বয়ে ঘুমাইতেছো কে? কি হয়েছে জমিলা? তুমি এনে কি কিসের জন্য আইছো? তোমার আব্বা কই? আব্বা তো বাড়িতে গেছে, আইব নে একটু পরে আসবো। কিছু কইবা? তোমার আব্বার কথাই সিদ্ধান্ত নিছি, আমি বিদেশে যামুগা। এইখানে কিছু টাকা আছে, হ্যাঁ অ্যাডভান্স দিমু। হ্যাঁ কই? বাপ কা বেটা, আমি ফক করে পোলা বক্কর। তুমি আমাকে টাকা দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই জায়গা 30,000 টাকা আছে। তুমি কোনো চিন্তা করবে না, মনে করো তুমি বিদেশ চলে গেছো, বুঝছো? তুমি ঠিক মতো খাও আর ঘুমাও। জমিলা, এখন কথা কইবার চাই। কি কথা? তোমার কথা থাকে, তোমার বাপের কথা থাকে। আচ্ছা, তোমার জন্য কি আনমু? তুমি কি খাইবা? আমার তো ডায়াবেটিস, প্রেশার কিছুই নাই, সব কিছুই খাইতে পারো। যা আনবা তাই খামো, আমার খাওয়ানোর কোনো কিছুই নিষেধ নাই। আচ্ছা ঠিক আছে, দেখা হবো তাহলে। আচ্ছা ঠিক আছে, চলে এসো। বকর, আর এটা রাখস না। শোন, টাকা পয়সা তো ভালোই আইতাছে, এখন পরের কাজটা কি কত? আব্বা, তুমি এটা না কোনো চিন্তা করো না, এটা হলো সহজ কাজ। না রে বাবা, তারপরও চিন্তা হয়, তুই একটু সিরিয়াস হ। একজন আসতেছে, টাকা পয়সা দিতেছে, দেখ ওরা ট্রেনিং করুক, একবার জায়গায় দুইবার করুক। আর একটা বিষয় কি জানো, এটা তো দুই দেশের সরকারের কাম, আবার কোম্পানির কাজ, একটু সময় তো লাগবে আব্বা। তুমি এটা না কোনো টেনশন করো না আব্বা। আরে সময় লাগুক, তাও কাজটা যেন হয়। আব্বা তুমি টেনশন করো না তো সব কথা নিয়ে। বস, আপনি কোনো চিন্তা করেন না। বাবা তুমি থাকো। জি বস।
জি 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 বস, জি জি জি। জি এই যে নাও, 2টা পাসপোর্ট আছে, আর তুমি যেভাবে বলছিলে 3 দিন 6 লাখ টাকা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো। তুমি কোন দেশে পাঠাইছো? চেয়ারম্যান সাহেব, আপনি সম্মানিত ব্যক্তি, আপনার তো আর সৌদি আরব, কুয়েত, কাতার পাঠানো, আপনার আমি সম্মান অনুযায়ী যেখানে আপনি আরামে থাকতে পারবেন, ওই ছোট ম্যাডাম রেলিয়া এই ব্যবস্থা আমি করতেছি। বলো না কোন দেশে? আপনার কানাডা পাঠাইছি, কানাডা। আরে কানাডা তো শীতের দেশ না? কানাডা শীতের দেশ, আমি কানাডার যে প্রভিন্সে আপনার পাঠাবো, এই বাংলাদেশের আবহাওয়া আর ওই প্রভিন্সের আবহাওয়া এই সেম টু সেম, কাছাকাছি, কোনো সমস্যা হবে না, একটু আরামে থাকবে। আচ্ছা, দেখে শুনে তার তুমি পাঠাও। আর হচ্ছে কি, 1 বছর পরে চেয়ারম্যান সাহেব ওইখানে থাকার পারমিশন হয়ে যাবো এবং কাজ কামের ব্যবস্থা হয়ে যাবো। একদম অন্যরকম একটা বিষয় আমি করতেছি আপনারা, ঠিক আছে? হ্যাঁ। আর ইয়া চেয়ারম্যান সাহেব, আমার দিকে একটু খেয়াল রেখে রাখবেন। আচ্ছা, তুমি কাজ করো, আমি আরো দেখবো। জি, তাহলে আমি আসি। কিন্তু তোমার কিন্তু দুর্নাম আছে, আমার বেলায় মিস্টেক করো না কিন্তু। যাতে ভালো হয়, সুন্দর হয়, সেভাবে ব্যবস্থাটা করো। আচ্ছা আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো না, আমার বিদেশ যাওয়ার মানে কোনো সমস্যা হইব না তো? এবার ঠিকই যাইতে পারো না তো? শোনো, তুমি আমার পেয়ারের মানুষ, যদি একজন ব্যক্তি যায় তাহলে তুমি যাবে। কথা শুনতে তো ভালোই লাগে, তোমার বাপও এই কথা কয়, তুমিও এই কথা কও। অনেক দিন তো চলে গেল, কই এই কামের তো কোনো অভাব হইতেছি না। জমিলা, এই কাজটা তো সহজ না। এটা তোমার কাপড় ধোয়ারও কাজ না যে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এটা দেশ বিদেশের কাম, কত জায়গায় কাগজ যাবে, কত সিগনেচার হবে, কত সিল হবে, তারপর না অনুমোদন হবে। কথা বোঝো নাই তুমি? আর তুমি তো জানো তুমি আমার পেয়ারির মানুষ, একজন মানুষের যদি যায় তাহলে তুমি যাবে। কথা কি বুঝছো? আমার কাছে তোমরা বাপ বেটা যখন যা চাইতেছো আমি কিন্তু তাই করতেছি। আমার বিদেশ যাওয়া নিয়ে যদি কোনো প্রকার ঝামেলা হয় আর আমি যদি যাইতে না পারি, তোমাকে বাপ বেটা একজনেরও কিন্তু আমি ছাড়ুম না, কয়ে দিলাম। কি করে কথাটা? আব্বা তোমার কাছে কি চায়? আরে না, কইতাছে কি, এই ধরো হ্যাঁ আহে, এই আওয়া যাওয়া করে আর কি, যখন এই সম্বন্ধে আলাপচারিতা পারতে হয় তখন আর কি আহে যায়। আচ্ছা, আমার আব্বাকে তোমার পাশে বসে তোমার সাথে গল্প করে, এভাবে রাতে রাতে আসে? আরে না, কি কথা থেকে কই যে যাও তুমি? আরে সব বাদ দাও তো। হ্যাঁ শোনো না, একটা গান শোনাও, তুমি অনেক সুন্দর গান গাইতে পারো। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চেরে যদি দেখানো যেত, আমি যে তোমার। ভাবি, ও ভাবি, ভাবি ঘরে আছো নাকি? ও ভাবি, না এখন কি হইব? এখন তো সমস্যা হয়ে যাবো। কি হলো মানে? আরে কি হইব মানে বুঝো না? তুমি কি আমার বিয়া করার স্বামী? হ্যাঁ, এখন যদি ওই আইসে এরকম ভাবে দেখা ফেলায় তাহলে তো বদনাম হয়ে যাবো গা। হ্যাঁ, কি করো? এই শোনো, তুমি একটা কাজ করো, তুমি খাটের তলে ঢুকো, হ্যাঁ মাথা দেন, দিক মাথা দাও, ক্যামেরা দিক দাও, ঢুকো, কষ্ট করছো। এই খারাপ আইতাছি, আমি গেট খুলতাছি। কি গো ভাবি, দিনে দুপুরে দরজা বন্ধ করে কি করো? আরে কইও না, মাথাটা আজকে এত ধরা ধরছে না, তাই দরজা বন্ধ করে একটু শুয়েছিলাম। তোমার মাথা ব্যথা করতেছে? তাহলে আমি তোমার মাথাটা একটু টিপা দিই। আরে না না, লাগবো না, তোমারে দেখে মাথা ব্যথা এখন গেছে গা, একবারে ফ্রেশ লাগতেছে। তাই নাকি? হ, তুমি কি কিছু কইতে আইছো? কিছু কইবা? আমি তো আইছি তোমার ওই শালার বক কইরা ফক কইরা বিদেশ নেওয়ার নাম কইরা মানুষের সাথে যে বাটপারি গুলা করতেছে, আমার কাছে তো মনে হইতেছে না বিদেশ নিতে পারবো। কারণ ওগো আগেও এরকম করছে, আগে অনেকের সাথে প্রতারণা করছে এসব নিয়ে। আরে দীপু, তোমার এসব ভাবতে হইব না তো, ওরা সব কিছু বুঝে শুনেই করতেছে। ভাবি তাইলে রাত 9টার দিকে একটু আসি। আরে না না,
রাত 9টা বাজে তুমি এখানে কি করবা? আমি তো বাইতে থাকুম না, আমি আমার খালাগো বাইতে যাবো এখন। কে লেগে তুমি রাত 9টার সময় আইবা? আমি বাসায় থাকুম না, আমার একটা কাম আছে, আমি খালাগো বাইতে যাবো। বাসায় থাকবা না মানে কই যাইবা তাইলে? কইলাম না খালাগো বাসায় যাবো। তুমি এত বাড়তি কথা কইও না তো, তুমি এখন যাও তো। আচ্ছা ঠিক আছে তাইলে থাকো। এই বকইরা ওই বকর উঠ গেছে গা, উঠ। হ্যাঁ কি হয়েছে তোমার? উঠো উঠো উঠো। বন্ধের বাসি না। কি ব্যাপার দীপু, তুমি এনে কেন? কাকা আপনাকে দেখে আগাইলাম। কিছু কইবা? কাকা আপনারা নাকি বিদেশ লোক পাঠান? হ্যাঁ, বিদেশে তো আমরা দুজনে মানে বাপুতে পাঠাইতেছি। তুমি কি বিদেশ যাবা? কাকা এটা আমি পরে সিদ্ধান্ত নিব। আচ্ছা শোনো, সিদ্ধান্ত নিতে নিতে 11 দাঁত চলে যাবে। ঠিক আছে, ওটা দেখা যাবে তাহলে। তো নিয়ে ফালাও, অনেকই তো যাইতেছে। কিন্তু আপনারা যে বিদেশের লোক নিতেছেন, কাগজপত্র কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র আছে। এই অনেক খুলে ক। তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতো কাগজপত্র কয়টা চাও, আর তুমি কাগজ চাওয়ার কি? বক্কর ভাই, আমাকে গ্রামের লোকজন বিদেশ যাইব, কাগজপত্র ঠিক আছে কি না সেটা দেখুন, রাইট আমার আছে। আমি যুব সমাজের প্রতিনিধি। এই ছেলে, বেশি কথা বলবো না কিন্তু। তুমি শোনো, আমার সম্পর্কে তোমার ধারণা আছে? আমি ঢাকা শহরে বড় বড় এমপি মন্ত্রীর সাথে আমি নিচ্ছি। তোমার মতো বাচ্চা ছেলেরে আমি একটা টিপ দিব, একদম গেলে দেবো। শোনেন বক্কর ভাই, ভালো কথা বলতেছি, এখন তো বুঝতেছেন না, কানে নিতেছেন না। যখন বিপদে পড়বেন তখন কিন্তু কান্না করে কুল পাইবেন না। ভালো কথা বলতেছি, বুঝতেছ না, পরে বুঝবা পরে। আরে ইয়ে দীপু, বাবা দীপুর কথাবার্তা তো আমার কাছে ভালো লাগলো না। আরে বাবা, ও বাচ্চা ছেলে, গ্রামের ছেলে, ও কি বুঝবে? না, তুমি আবার যেমনি ধমকায় কথাগুলা আবার যদি একটা প্যাঁচ লাগাই দেয়। বাবা, আমার বসের পাওয়ার জানো, সব বড় বড় এমপি মন্ত্রী সবার সাথে মিশি, আমি বসের সাথে মিশি। এই সমস্ত মাসামাসি টাইম আছে, তো 1-2-তে খাবার করবি, তুমি কোনো চিন্তা করো না তো বাবা। আচ্ছা আচ্ছা বাবা, একটু খেয়াল করিস, ঝামেলা যাতে না হয়, ঠিক আছে? আর ওই যে টাকাটা দিলাম, এটা দিয়ে কি করতে গেছস ওই তেলে কইরা আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে, যা তেলে। ঠিক আছে, ঝামেলা করিস না। হ্যাঁ না বাবা। আচ্ছা, আব্বা এখানে কি করে? কোদাল দিয়া দেখি কি জানি মাটি কাটতেছে, আবার গর্তের মধ্যে। সে তো আমার বাপ, আমার সাথে চালাকে ডাল মে কুছ কালা হে। বক্কর, তোমার আব্বু কই? কাকা বলেন, কি হয়েছে? তোমার বাবারে তো একটা কাজ দিছিলাম, কি যে করলো, ফোনটাও ধরে না। আব্বা তো বাইরে গেছে, আব্বা তো আপনার বিষয়ে কিছু কয় নাই। তাহলে আপনি বিদেশ যাওয়ার জন্য কি আব্বার সাথে যোগাযোগ করছেন? হ্যাঁ, আমি 2টা পাসপোর্ট দিছিলাম বিদেশ যাওয়ার জন্য। আপনি কি আব্বারে কোনো টাকা পয়সা দিচ্ছেন? 6 লাখ টাকা দিছিলাম। কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আগামী 7 দিনের মধ্যে আমি সব সমাধান করে দেব ইনশাল্লাহ। আচ্ছা বাবা, তুমি এটা দেখো তো, কাজটা করে দিও, আর তোমার বাবাকে বললো। হ্যাঁ কাকা, আমি করবো, আমি বক্কর। আচ্ছা আচ্ছা, তোমার বাপকে সালাম দিও আর বলো আচ্ছা আচ্ছা, যে আমার ব্যবস্থাটা যেন করে দেয়। জি কাকা, জি। হ্যাঁ জি কাকা, জি। ঠিক আছে, জি জি কাকা। তোমার আব্বারা কিন্তু বলবা। জি কাকা, জি। আল্লাহ হাফেজ। এই জমিলা, আমি একটা কথা কই। কোন একটা কথা কোন? আপনি যতক্ষণ আমার কাছে থাকেন খালি একটা কথা কই, একটা কথা কই, কোন একটা কথা? আমার কান আছে, আমি শুনতাছি। কান দিয়ে শুনলেও না, মন দিয়ে শুনতে না, মানে এই বয়সে কি খান আপনি? একা একা থাকি বাড়ির মধ্যে, বুকটা খালি খালি লাগে, তো আমি তোরে মানে কথা কইতে চাই। কোন একটা কথা? আমি শুনতাছি তো, মন দিয়ে শুনতাছি, কোন কি কইবেন? মানে হয়েছে আমি একা থাকি তো,
ওই পোলাটা কই কই ঘুরে খালি থাকি বুঝছো। আমার একটা সাথী দরকার, এই তোরে আমি সাথী হিসেবে পাইতে চাই, আমি তোরে বিয়া করতে চাই। এই চুপ করেন তো আপনি। আপনি না আমার সৌদি পাঠাইবেন, হেডের ব্যবস্থা করেন। খালি এইসব একলা থাকি দোকলা থাকলি পেঁচাল শুনতে শুনতে আর এইসব ব্যান ব্যান শুনতে শুনতে আমার না মিজাজটা অনেক গরম হয়ে যেতেছে গা, বুঝছেন? আমার অনেক কাম আছে, আমি গেলাম। বুইরা বয়সে কি আবি যাবি খাইয়ে পাগলামি শুরু করে লইছে। এই জমিরা, আমি একটা কথা বলতে চাই, আমি একা, আমি তোরে বিয়া করতে চাই, আমি তোরে বিয়া করবো জমিলা, বিয়া। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। কে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। তুমি ঠিক জানো তো? জি চেয়ারম্যান সাহেব, আমি পুরো খোঁজ খবর নিয়ে আপনাকে জানাইতে আসছি। আপনি যদি চান ওই বক করার ফক্করকে আমি আপনার এখানে উপস্থিত করি। আচ্ছা, এখন আনার দরকার নাই, আমি দু একটা দিন দেখি। চেয়ারম্যান সাহেব, ওরা কিন্তু পুরো এলাকায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আর বক করার ফক্কর এই দুইজনের পূর্ব রেকর্ড কিন্তু ভালো না। আপনি সময় দেখতে দেখতে ওরা কখন এই টাকাগুলো হাতিয়ে নিয়ে ঢাকায় চলে যাবে বুঝতে পারবেন না। চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার মাথা, আপনি এলাকার বিচারক, আমার মনে হয়েছে আপনাকে জানানো উচিত। আমি জানিয়েছি, বাকিটা চেয়ারম্যান সাহেব আপনার বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি দু একদিন দেখি, এরপরে তোমাদের সাথে করে নিয়েই প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে হবে। জি, তাহলে আমি আমার এই বিষয়ে আমার আর কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ কি ক্ষমতা আমাদের দিল, আমাদের দিলে আমি বিশ্বাস করে একটা কামে যাই আর দোয়া করি, কামে যাই আর দোয়া করি, সারা জীবন ধরে করলাম। তাই যে বাচ্চাকে পুরো আয় দিয়ে আইতে লাগে কিন্তু আগে আমারে পর্যন্ত ওরা বোকা বানায় ভালাইল। ওরা কি মানুষ? একেবারে এক একটা আকাম করে, এলাকার লোকজনরে খেপে তোলে, আমি ওদেরকে থামাই। এর জন্য কোনো কিছু পেলাই তো গো, এত বড় না লাগে বেঈমান তোরা দুই বাপ বেটা। ছি, ছি। আমি ভাবতেও পারতেছি না আমার এতগুলো টাকা লইয়া গেল। হাত ঘাটের পানি খাওয়া মাল আমি, আর আমি পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না। এই বাপ বেটা ধরা পড়লেই হয়। আমি তো দুইটারে গায়ে বেলেট দিয়ে কাইটা লেবুর দিয়ে এমন ভাবে লবণ মাখামো, তখন টের পাবো। আমার টাকা নিয়ে এইরকম প্রতারণা এলাকাবাসীও ছাড়বে না, আমিও ছাড়বো না। দেখি কদ্দূর যাইতে পারো, এইবার হইব দেখা দেখি। থামেন না, আমার না অনেক পানি তৃষ্ণা ধরছে, গলাটা শুকাই দিতেছে। এক বোতল ঠান্ডা পানি নিয়ে আসো না। আরে আমার শোনো রে, তুমি হলে আমার কলিজা, তোমার জন্য পানি কেন, আমি আরো নাস্তাও নিয়ে আসতেছি, তুমি বসো, ধরো। ঠিক আছে,
তুমি কিন্তু চুপচাপ বসে থাকবা, কিন্তু আমি যাবো আর আসবে 1 মিনিট। দোকানদার সাহেব, হটো মামা, এই 1000 টাকা ধরেন, কোথাও থামবেন না, এক টানে যাইবেন। হাই হাই রে, হাই হাই রে, আমার সব গেল রে, হাই হাই রে, আমার সব গেছে রে, হাই হাই রে, আমার কি হলো রে জমিলা রে, তুই আমার সব নিয়ে গেলি রে জমিলা। তোরে আমি বিয়ে করতে চাইছিলাম, আমি আমার বাপের ঠকায় সব টাকা নিয়ে আইছি, আর আমার ঠকায় তুই নিয়ে সব চলে গেলি রে জমিলা। হায় রে, দীপু আমারে কইছিল যে একদিন আমার সব সর্বনাশ হইব, আজ দীপুর কথায় আমার সব গেল রে। দীপু, আরে দীপুর কথা আমার এখন মনে পড়ে রে, এখন দীপুর অভিশাপ লাগে জমিলা রে। হাই হাই রে, বকইরা আর একটা প্যাঁচ লাগাইলো, কি যে করি এখন, আমারও বাঘ তুইব। হ্যাঁ, গ্রামবাসী মনে আইতেছে। হাই হাই, কোন দিকে যাবো, কি করি, সকাল হয়ে গেছে। হায় আল্লাহ, ইয়া এই ও টাকাগুলো তো আছে, লুডি লইয়া জায়গা জায়গা। আরে বকইরা রে, এইবারও আমার দৌড়ানি খাওয়াইলি। ও, এটা আমার কি পোলা, আল্লাহ কি পোলা আমার ঘরে দিলা, বারবার দৌড় খাওয়ান লাগে। হ্যাঁ, হায় 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 হায়, আমার এই কামটা কেনা করলো। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেছে। টাকাগুলা গর্ত করে এনে রাখছিলাম। হ্যাঁ, হায় হায়, আমার টাকাগুলা কেনা নিল, কিন্তু দেওয়ার কথা না। বকইরা বকইরা এই কামটা করছে, বকইরা আমার এনেও শেষ করে দিল, পাবলিকের দৌড়ানো খাওয়াইতেছে। এটা আমার পোলা। হায় হায়, আমি এখন কি করি? ও আল্লাহ, কি পোলা আমার ঘরে দিলা। হায় হায়, বারবার দৌড়াল খাইতে হয়, বারবার দৌড় খাইতে হয়। লোকের মনে কাছাকাছি আয় বসে। হায় রে, জান বাঁচাই, জান বাঁচাই।